হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আর সুরভি কেক হাউস চ্যানেলে জানাচ্ছি সবাইকে ওয়েলকাম। আর আজকে চলে এসেছি একটা নতুন কেকের ভিডিও নিয়ে। আজকের কেকের ডেকোরেশনটা করব আমি খুবই সিম্পলভাবে, কোনো রকম কোনো কালার ইউজ করব না। খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আর যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে, তোমরা খুব ইজিলি এই কেকটা বানাতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমিও চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ডিজাইনের কেকের ভিডিও শেয়ার করার। তো আজকের এই কেকটা ছিল একটা 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভার কেক। আর যে কেকটা নিয়েছিল সে আমার রেগুলার কাস্টমার, এর আগেও আমার থেকে কেক নিয়েছিল। সে একটা রেফারেন্স পিকচার দিয়ে বলেছিল যে কেকটা এইভাবে করে দিতে, তো আমিও চেষ্টা করেছি সেম টু সেম করে দেওয়ার, কিন্তু মানুষের তো হাতের কাজ একটু 19-20 তো হতেই পারে। তো আমি চেষ্টা করেছি সেম টু সেম করে দেওয়ার। তো আজকের কেকটাতে আমি 2টো লেয়ার করেছি। আমি কিন্তু প্রায় প্রতিটি কেকে মালাসের ক্রাশ ইউজ করে থাকি, এতে করে কেকের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা কেকে কি কি ক্রাশ ইউজ করো আমাকে কমেন্টে জানিও। আমার এই বাটারস্কচ কেকই বলো বা আইসক্রিমই বলো, আমার কিন্তু ভীষণ প্রিয়। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের মধ্যে কার কার বাটারস্কচ ফ্লেভার ভীষণ প্রিয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটি কেকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল এই কেকের স্পঞ্জগুলো আমি কিভাবে বানাই। সে হিন্দিতে বলেছিল, আই থিঙ্ক সে বাংলা হয়তো বোঝে না, তো তার উদ্দেশ্যে বলছি, मैं वो स्पॉन्ज केक का रेसिपी अभी नहीं अपलोड करूँगी, थोड़ी दिन बाद करूँगी, तब देख लेना। और जिसको जिसको जो भी रिक्वायरमेंट है तो मुझे कमेंट बॉक्स में बताओ, मैं ज़रूर ट्राई करूँगी वो वीडियो लाने के लिए। যদি কেকের কোনো কিছু অসুবিধা নিয়ে কারো কিছু জানার থাকে তার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি চেষ্টা করব এগুলোর উপরে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। আর আজকে দেখলে সুগার সিরাপ দেওয়ার জন্য আমি চামচটাই খুঁজে পাচ্ছিলাম না, পরে একটা প্লাস্টিকের চামচ দিয়ে আমি সুগার সিরাপটা দিলাম, হাতের কাছে ওটাই ছিল। তো দেখো এখানে আমি প্রায় ফাইনাল ফিনিশিংটা দিয়েই দিলাম। এখন এই কার্ডের সাহায্যে আমি একটা চারপাশে এই ঢেউ ঢেউ ডিজাইনটা করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও কাস্টমার যেটা পিকচার দিয়েছিল রেফারেন্স পিকচার, তো ওখানেও সেমভাবে করাই ছিল। এখানে আমার ফিনিশিং করা শেষ। আর প্যালেট নাইফ দিয়ে আমি উপরে এই ডিজাইনটা করে দিয়েছি। দেন একটা স্টার নজেল দিয়ে এই ফ্লাওয়ারটা করে দিচ্ছি। যে বললাম কাস্টমার পিকচার দিয়ে দিয়েছিল, তো আমি একদম যেমন যেমন আছে সেরকমই করার চেষ্টা করছি। আর ডিজাইনটা তো খুবই সিম্পল একটা দিয়েছিল। তো যাই হোক, এখানে আমার এই ফ্লাওয়ারগুলো বানানো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি করে দেব এই সিম্পল বর্ডারটা। আর কেকের বর্ডার দিলে কিন্তু কেকটার সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়। বর্ডার ছাড়া জানি কেকগুলো কেমন ফাঁকা ফাঁকা দেখায়। তো আমি চেষ্টা করি বেশিরভাগ কেকেই বর্ডার দেওয়ার, কিন্তু কতগুলো তো কেক থাকে যেখানে বর্ডার দেওয়া হয় না, দিলে বেশ ভালোই লাগে। তো এখন এখানে যেটা নাম লিখতে বলেছিল কেকে, তো সেই নামটাই এখন লিখে দিলাম। আর কেকটার মধ্যে বেশ কিছুটা জায়গা ছিল, তার জন্য আমি হ্যাপি বার্থডেটাও লিখে দিয়েছি, কোনো ট্যাগ দিইনি। আর এই ফ্লাওয়ারগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পাতা। আর শেষে কিছু আমি এখন সুগার বল অ্যাড করে কেকের ফুল ডেকোরেশনটা কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।